হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অ্যানালাইসিসের কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করতে হবে। থিওরি পড়লাম আমরা, থিওরিটা কীরকম ছিল, যদি থিওরিটা না দেখে থাকো ওই কার্ডের লিঙ্ক পেয়ে যাবে, পারলে আগে থিওরিটা দেখে নাও, থিওরি ভিডিওটা, দেন নিউমেরিক্যালটা স্টার্ট করো। ওকে, চলো। তো প্রথম নিউমেরিক্যাল প্রবলেমটা হচ্ছে a displacement vector r in the xy plane in 15 meter long and directed at an angle 30 degree in figure determine xy component of the vector. So diagramটা কি দিয়েছে দেখে নাও, ফিগারটা গিভেন ছিল, ডায়াগ্রামটা ছিল y x r, r এর ভ্যালু হচ্ছে 15 মিটার বলে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমাদের কী বার করতে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট এই পজিশন ভেক্টর আর এ। ঠিক আছে, তো আমরা কি করে বার করব, নিজে একবার ট্রাই করো ভিডিওটা পজ করে। ঠিক আছে, তারপরে চেক করে দেখো আমি কীভাবে সলভ করলাম, তোমার নিজে অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা কম্পেয়ার করে নাও। ওকে, তো তো দেখো যদি আমি এটা টিপ পয়েন্ট থেকে এই এক্স অ্যাক্সিস উপরটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে কেমন দেখতে লাগবে, এই পয়েন্টে টাচ করবে। সো এইটুকুনি ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে। আর এইটা দেখো যদি এটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আর এটা একটা কি অ্যাঙ্গেল, কি ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পাইথাগোরাস থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি ট্রায়াঙ্গেলটার উপরে তাহলে কি হবে, এইটা হচ্ছে হাইপোটেনাস, এইটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এইবার আমার কাছে বেসটা এখন আননোন, কেন আমায় বার করতে হবে এক্স ওয়াই কম্পোনেন্ট। তো এক্সটা হচ্ছে বেস, বেসটা হলো আমার কাছে আননোন। ঠিক আছে, আমি এইচের ভ্যালুটা জানি, হাইপোটেনাসের ভ্যালু কত, 15 মিটার। ঠিক আছে, বেসটা আননোন, এইচটা নোন। বেস আর হাইপোটেনাসের মধ্যে কি রিলেশন হতে পারে যদি এটা আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করে নিই, হবে বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু, বেস বাই হাইপোটেনাস কি হয়, কস থিটা হয়, কস থিটা। ওকে, তো বেসটা কি আছে, বেসটা হলো এক্স, হাইপোটেনাসের ভ্যালু কত ছিল 15 মিটার, আর কস থিটার ভ্যালু কত আছে, থিটা কত, থিটা 30 ডিগ্রি। কস 30 ভ্যালু কত হয়, কস 30 ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, সো এক্স ইকুয়ালটা আমি কি পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম 15√3 মিটার বাই 2। ঠিক আছে, সো এক্স এর ভ্যালুটা আমি বার করতে পারলাম। ঠিক আছে, তো এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হচ্ছে 15√3 মিটার বাই 2। এবার ওয়াই কম্পোনেন্টটা কী করে বার করব, দেখো ওয়াই কম্পোনেন্টটা বার করতে গেলে আমাদের এর এখানে একটা ভ্যালু বার করতে হবে, এখানে একটা ভ্যালু বার করতে হবে। এবার এই ভ্যালুটা আমি কী করে বার করব, খুব মজার ব্যাপার। দেখো এইটা আর এইটা প্যারালাল অ্যান্ড ইকুয়াল, প্যারালাল অ্যান্ড ইকুয়াল, তাহলে এইটার ভ্যালু যদি হয় ওয়াই তাহলে এইটার ভ্যালু কী হবে ওয়াই, পারপেন্ডিকুলার ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমার কাছে এই ট্রায়াঙ্গেলটা কে কে নোন আছে, ট্রায়াঙ্গেলটা আমাদের নোন আছে এইচ অ্যান্ড এইচটা আর অ্যাঙ্গেলটা, এইচ অ্যান্ড অ্যাঙ্গেলটা নোন। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইকুয়াল টু কী হয়, সাইন থিটা। তো পারপেন্ডিকুলারের ভ্যালু জানি না, বার করতে হবে। হাইপোটেনাস হচ্ছে 15, সাইন থিটা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ভ্যালু কত, হাফ। সো পি ইকুয়াল টু 15 ইন্টু হাফ, তো 7.5 মিটার। মানে পি এর মানে কী ছিল, পি, তো পিটাই আমরা কি জানি, পিটাই মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, পিটাই হলো ওয়াই কম্পোনেন্ট, কেন পি আর ওয়াইটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, সো এইটা বার করাও যা, এটা বার করাও তাই। সো ওয়াই ইকুয়াল টু কত পেলাম, 7.5 মিটার, অ্যান্সার, অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের সাথে আমার অ্যান্সারটা চেক করে নাও। ঠিক আছে, আর আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে বলবে কোশ্চেন নাম্বার 1 দিয়ে। ঠিক আছে।
যেটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার চলো আমাদের নেক্সট ম্যাথে। তো সেকেন্ড প্রবলেমটা কি বলছে দেখো, বলছে যে পার্সন ওয়াক ইন এ ফলোয়িং প্যাটার্ন 3.1 কিলোমিটার নর্থ, দেন 2.4 কিলোমিটার ওয়েস্ট অ্যান্ড ফাইনালি 5.2 কিলোমিটার সাউথ। ফার্স্ট কি বলছে, স্কেচ দ্য ভেক্টর ডায়াগ্রাম দ্যাট রিপ্রেজেন্ট দিস মোশন। ওকে, তো আমরা একটা বোর্ডে কোনটা নর্থ ইস্ট, কোনটা সাউথ, কোনটা ওয়েস্ট কি হবে সেই ডিরেকশনটা ফার্স্ট আমরা দেখে নেব। ওকে, তো উপরটা হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, ঠিক আছে, তারপরটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে ইস্ট। ক্লিয়ার হলো? এবার ডায়াগ্রামটা, ভেক্টর ডায়াগ্রামটা ড্র করি। কি বলছে, 3.1 কিলোমিটার নর্থ, যদি অরিজিন থেকে স্টার্ট করি তাহলে আমরা এতটুকু গেলাম নর্থ, 3.1 কিলোমিটার। নেক্সট আমরা কি বলছে, দেন 2.4 কিলোমিটার ওয়েস্ট, তাহলে এখান থেকে তাহলে হচ্ছে 2.4 কিলোমিটার হচ্ছে ওয়েস্টে এলো। ঠিক আছে, দেন কি বলছে, দেন বলছে ফাইনালি 5.2 কিলোমিটার সাউথ। ঠিক আছে, তাহলে এখান থেকে নিচে নামলো, সাউথে এলো কত, 5.2 কিলোমিটার। এটাই হলো ভেক্টর ডায়াগ্রাম, এই মোশনটাকে রিপ্রেজেন্ট করছে অ্যারো দিয়ে। ভেবে দেখো, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে, হাউ ফার অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ বার্ড কামস। ফার্স্টে হাউ ফারটা বার করি। কি করে বার করবো আমরা, এইটুখানি হচ্ছে হাউ ফার। কি করে বেরোবে, এইটার ভ্যালু কত হবে, ধরো এইটা যদি 2.4 হয় তাহলে এইটা হবে সেম ডিরেকশনে 2.4, এইটা যদি হয় 5.2 কিলোমিটার তাহলে এইটুকুনি কত হবে, এইটা 5.2, এইটুকুনি হচ্ছে 3.1, তাহলে এইটুকুনি তাহলে ভ্যালু কত, এটা 5.2, এটা 3.1, টোটালটা 5.2, সরি 5.2টা হচ্ছে মনে রাখবে এইটা। ঠিক আছে, এইটা তাহলে কত হবে, 5.2 মাইনাস 3.1, সেটা ভ্যালু কত হচ্ছে আমার, ওই 2.1 কিলোমিটার মতো। ঠিক আছে, যদি এটাকে আর বলি তাহলে আর এর ভ্যালুটা বার করতে হবে আমাকে, আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। বলো তো কি করে বেরোবে, দেখো বেরোবে কেমন করে, যদি আমরা ভেক্টর অ্যাডিশন ফর্মুলা যদি যাই তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এই ভেক্টর। সো আর ভেক্টরটা আমরা কি পেলাম, দেখো এইটা আসছে 2.4টা এদিকে মাইনাস এক্স এর নেগেটিভ ডিরেকশনের দিকে আসছে, সো 2.4 আই ক্যাপ। নেক্সট যাচ্ছে নিচের দিকে, এটাও মাইনাসে আসছে, দেখো মাইনাস ওয়াইয়ের দিকে আসছে, সো হচ্ছে মাইনাস 2.1 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে কি পেলাম আমার সেকেন্ড কোশ্চেন, হাউ ফার, তাহলে এই ইউনিট ভ্যালুটা বার করতে হবে ডিরেকশন বার করার সাথে সাথে। এটা ডিরেকশন পেয়ে এই ইউনিট ভ্যালু কি করে বেরোবে, এর বেরোবে √অফ মাইনাস 2.4 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2.1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি করে বেরোলো, তাহলে আমার দেখো এইটা বেরোলো √অফ 2.4 এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা, 2.4 পাচ্ছি আমরা 5.76 প্লাস 2.1 হচ্ছে 4.41, সো দুটো অ্যাড করে কত পেলাম আমরা, 7, 4 প্লাস 11, 1, 5, 5, 10.17। এটা করে দেখবে ওই অ্যাপ্রক্সিমেশন 3.2 মতো আসবে। ঠিক আছে, একটু এদিক ওদিক হবে, অ্যাপ্রক্স 32। তো এইখান থেকে এইটা কি করে এলো, তো ইউনিট ভ্যালু বার করি আমরা, কি হবে দেখো √অফ ax স্কোয়ার ay স্কোয়ার az স্কোয়ার। এইটা হচ্ছে ইউনিট ভ্যালু বার করার ফর্মুলা, এটা হচ্ছে ইউনিট ভ্যালু বার করার একটা ফর্মুলা।
ঠিক আছে। আর যদি মনে না থাকে ডেসক্রিপশনে দেখবে ভেক্টর অ্যানালাইসিসের টিউটোরিয়ালটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পারলে ওখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমরা আর ভ্যালুটা বার করে ফেললাম, ঠিক আছে, সেটা পেলাম 32, এটা এত 32 হবে না, ওই 3.2 কত আসছে 3.2 কিলোমিটার মতো, ঠিক আছে। তো আমরা হাউ ফার বার করে ফেললাম। সি হোয়াট ডিরেকশন মানে কত অ্যাঙ্গেলে আছে, কত অ্যাঙ্গেল আছে কি করে বার করব আমরা, দেখো কত অ্যাঙ্গেল আছে বার করতে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে, আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এইটা 90 ডিগ্রি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার, এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেলটার আমরা যদি অ্যাঙ্গেল বার করি তাহলে কী করে বার করবো আমরা, ট্যান থিটা। ট্যান থিটা কত হচ্ছে, ট্যান থিটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল। ট্যান থিটা মানে কি পেলাম আমরা, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলারের ভ্যালুটা কত হচ্ছে, এইটা থিটা হলে থিটার অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, সেটা হচ্ছে 2.1 মাইনাস দিতে পারো, কোনো অসুবিধা নেই, কেটে যাবে সেই। আর এদিকে গেলে তাহলে কত হচ্ছে 2.4 মাইনাস, কেটে দাও। সো থিটা ইকুয়াল টু কত হলো আমার তাহলে, ট্যান ইনভার্স 2.1 বাই 2.4। এটা করে দেখবে থিটার ভ্যালু আসবে ওই, এটা করে দেখবে থিটার ভ্যালু আসবে ওই 41 ডিগ্রি মতো, ঠিক আছে। তো থার্ড প্রবলেম, প্রবলেম নাম্বার 3 কি বলছে, the two vector are given by a vector 4i cap minus 3j cap plus 1k cap, b vector equal to minus 1i cap plus 1j cap plus 4k cap। সো আমাদের বার করতে হবে কি a প্লাস b এর ভ্যালু কত হচ্ছে, a ভেক্টর মাইনাস b ভেক্টরের ভ্যালু কত হচ্ছে, c a ভেক্টর মাইনাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভেক্টর c। তো খুব সোজা একটা, নিজেরা একবার ট্রাই করে দেখো ভিডিওটা পজ করে, ঠিক আছে, তারপর দেখো আমি কীভাবে সলভ করলাম, ওকে। তো দেখো ফার্স্ট হচ্ছে ভেক্টর অ্যাডিশন। আমরা অ্যাডিশনে কি জানি, আমরা কি করে সলভ করবো, একটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি আমরা এখানে দেখো 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 1k ক্যাপ প্লাস বি ভেক্টরের ভ্যালু কত, বি ভেক্টরের ভ্যালু হচ্ছে মাইনাস 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে। তো আমরা সলভ করবো কী করে এটাকে, আমরা আই ক্যাপ আর আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলোকে আমরা অ্যাড করে দেবো, বা ইউনিট ভ্যালুটাকে আমরা অ্যাড করে দেবো, প্লাস 4 মাইনাস 1 প্লাস 3i ক্যাপ, ঠিক আছে, জে এর সাথে জে মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2j ক্যাপ, ওকে, 1k কে এর সাথে কে প্লাস 1k প্লাস 4k প্লাস 5k, অ্যান্সার ক্লিয়ার হলো। সিমিলারলি তাহলে কি করব, a মাইনাস বি করবো আমরা, a মাইনাস বিটা আমরা কি করে করবো দেখো, ভ্যালু বসাও, কি পেলাম আমরা a ভেক্টর মাইনাস বি ভেক্টর, a ভেক্টরের ভ্যালু কত আছে, a ভেক্টরের ভ্যালু আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 1k ক্যাপ, মাইনাস বি ভেক্টরের ভ্যালু কত আছে, বি ভেক্টরের ভ্যালু হচ্ছে মাইনাস 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে। তো আমরা এবার কি করবো a মাইনাস বি, তো a মাইনাস বিটা কি করে করছি দেখো, i এর সাথে i মাইনাস হবে, 4 মাইনাস মাইনাস প্লাস কত হচ্ছে তাহলে আমার এখানে 4 প্লাস 1 5i ক্যাপ, ঠিক আছে, মাইনাস 3 এখানে দেখো এইটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4j ক্যাপ, ওকে। তো কত পাচ্ছি আমি এখানে দেখো প্লাস 1 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4 করলে কি পাই মাইনাস 3k ক্যাপ, অ্যান্সার ক্লিয়ার হলো। থার্ড আমরা কি বার করব, a মাইনাস a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0,
তাহলে এ মাইনাস বি আমরা পেয়ে গেছি। এ মাইনাস বি আমরা কত পেয়েছি, ঠিক যেমনভাবে এ মাইনাস বি বার করেছি ঠিক তেমনভাবে আমরা এখানে বার করব। এ মাইনাস বি এর ভ্যালু কত পেয়েছি আমরা, 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ওকে, আর প্লাস সি ইকুয়াল টু 0। তো সিটাকে আমি লেফট সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি আমি এখানে, -5i ক্যাপ, সাইড চেঞ্জ হচ্ছে, ইকুয়েশনের অপোজিট পারে চলে যাচ্ছে, মাইনাসটা তাহলে কি হবে, প্লাস হবে, +4j ক্যাপ, মাইনাস সিটা তাহলে ওপরে গেলে কি হবে, মাইনাস সিটা ওপরে গেলে হবে +3k ক্যাপ। অ্যান্সার খুবই সোজা, ঠিক আছে। তো নেক্সট ম্যাথের দিকে আমরা এগোই, চলো ফোর্থ ম্যাথ। তো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোশ্চেন নাম্বার 4 বলছে দ্য ইউনিট ভেক্টর নোটেশন এ হোয়াট ইজ দ্য সাম অফ এ প্লাস বি। এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, তাহলে কি করতে হবে, সাম বার করতে হবে এ প্লাস বি। দেন কি করতে হবে, দেন এ প্লাস বি যে রেজাল্টটা বেরোবে তার ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হবে, দেন তার ডিরেকশনটা বার করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা কি বার করবো, প্রথমে আমরা বার করবো তার সামটা কি করে বেরোবে, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা কি জানি খুব ইজিলি, এর ভ্যালু হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস বি ভেক্টরের ভ্যালু হচ্ছে -13i ক্যাপ প্লাস 7j ক্যাপ, ঠিক আছে। সো আই আর আই এর সাথে তো কত হচ্ছে, +4 -13, তো কত হচ্ছে -9i ক্যাপ, ওকে। দেন +3j +7j, তো কত হচ্ছে +10j। তো প্রথম অ্যান্সার পেয়ে গেলাম, এর অ্যান্সার। বি এর অ্যান্সার কি বলছে, আমার যে এ প্লাস বি বেরোলো তার ম্যাগনিটিউড বার করতে হবে, তার কি বার করতে হবে, তার ম্যাগনিটিউড বার করতে হবে। এবার ম্যাগনিটিউড কি করে বেরোবে, তো ম্যাগনিটিউডটা কি করে বেরোবে সেটা জানতে গেলে তোমাদের ভেক্টর অ্যানালাইসিস টিউটোরিয়ালটা কিন্তু একবার দেখতে হবে। যদি না দেখে থাকো কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, ক্লিক করে দেখতে পারো, বা ডেসক্রিপশনে পেয়েই যাবে, ঠিক আছে, সেখান থেকেও দেখতে পারো। তো আমি এবার একটু করে হিন্টস দিয়ে দিচ্ছি কী করে করছিলাম। ধরো এ ভেক্টরের ভ্যালু হচ্ছে ax i ক্যাপ আর ay j ক্যাপ, আমার এর মড বার করতে হবে, এর বার করতে হবে কি মড ভ্যালু। সো এর মড ভ্যালু কি করে বেরোবে, খুব ইজিলি দেখো, এর মড ভ্যালু বেরোচ্ছে এ ভেক্টর ডট এ ভেক্টর, নিয়ের সাথে ডট প্রোডাক্ট করে দাও, নিয়ের সাথে কি করলাম আমি ডট প্রোডাক্ট করে দিলাম, তাহলে হলো কি ax i ক্যাপ ay j ক্যাপ ডট ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, নিয়ের সাথে ডট প্রোডাক্ট করলাম। নিয়ের সাথে ডট প্রোডাক্ট করলে কি হলো, দেখো এ আর ডট এ করলে কি পাবো আমি, এ ইন্টু এ কস থিটা, ঠিক আছে। আর আমি কি জানি আই ডট আই হচ্ছে 1 আর আই ডট জে হচ্ছে 0, কেন, আই ডট আই বলে কি পাবো, আই ইন্টু আই আর অ্যাঙ্গেল বিটুইন দিস টু কত হচ্ছে 0, cos 0 কত 1, সো আই স্কোয়ার ইন্টু 1, সো আই স্কোয়ার মানে ইউনিট ভেক্টর, ইউনিট মানে ভ্যালু হচ্ছে 1, সো আই ডট আই হলো 1। এবার আই ডট জে হলে তাহলে কি হবে, অ্যাঙ্গেল দুটোর মধ্যে কি হচ্ছে আই জে, অ্যাঙ্গেল হচ্ছে cos 90, cos 90 কত, cos 90 0, তো টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে 0। কেন, দেখো বারবার ধরে আই জে কে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে। তবে কি পেলাম আমি এখানে, আই ডট আই এর ভ্যালুটা পাবো, তাহলে এখান থেকে আমি ax মানে ax এর স্কোয়ার, ay ay স্কোয়ার, কেন ax আর ay হবে না, কেন আই ডট জে চলে আসবে, আই ডট জে হলো 0, ঠিক আছে। তো এইভাবে আমরা এইটুকুনি বার করলাম, ঠিক আছে। এবার দেখো এ ডট এ কস থিটা ভ্যালু কত, cos 0 হচ্ছে 1, তাহলে পাচ্ছি আমি a স্কোয়ার ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। সো এবার আমি a স্কোয়ারটাকে কি করলাম, এদিকে স্কোয়ার রুট করে দিলাম,
ক্লিয়ার? সো তার ম্যাগনিটিউড ভ্যালু তাহলে কি করে বেরোবে? ম্যাগনিটিউড ভ্যালু বেরোবে, এর ম্যাগ হলো √(-9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। 9 স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? ওই 81, ঠিক আছে, আর প্লাস 10 স্কোয়ার হচ্ছে 100, সো হচ্ছে √(181). তো এটা করে দেখবে, ওই অ্যাপ্রক্সিমেশন সামথিং ক্যালকুলেট করে দেখবে, ওই দেখবে এই 13.45 এরকম একটা রেজাল্ট আসবে। করে দেখবে, এর আশেপাশেও আসতে পারে, ঠিক আছে, করে দেবে কত হয়। তো আমি এটা বি অ্যান্সার পেয়ে গেলাম। এত হচ্ছে ম্যাগনিটিউড। থার্ড বলছে ডিরেকশন, থার্ড বলছে ও ডিরেকশনটা কোন দিকে যাবে, মানে কত অ্যাঙ্গেল হবে। ধরো এটা হচ্ছে আর বি এ থাকছে, তাহলে কি থাকে? ট্যান ইনভার্স, ডিরেকশন হচ্ছে থিটা ট্যান ইনভার্স কি হয়? বি বাই এ, ট্যান ইনভার্স বি বাই এ, আমরা জানি বি বাই এ। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে? ট্যান ইনভার্স বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে কত? -9। করে দেখবে এটা, ঠিক আছে, এই করে দেখো এটা কত আসে। দেখো এই অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দেখবে -48 ডিগ্রি মতো হবে। তো এটাকে যদি অপোজিট করতে চাই প্লাস, তাহলে কি হবে? একটা মাইনাস, যদি -48 সেটাকে প্লাস করতে চাইলে আমরা কি করব? প্লাস হলে তাহলে কি হবে? অপোজিটে 180 মাইনাস -48 মানে 132 ডিগ্রি, ঠিক আছে। তো এটা সলভ করো, আর কার কত অ্যান্সার হলে কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে। চলো নেক্সট সাম। তো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর এ, যেটা বলছে 3 মিটার আই ক্যাপ প্লাস 4 মিটার জে ক্যাপ, অ্যান্ড বি 5 মিটার আই ক্যাপ অ্যান্ড -2 মিটার জে ক্যাপ। ফার্স্ট বার করতে হচ্ছে কি? গিভ এ প্লাস বি ইউনিট ভেক্টর নোটেশন। সো আমরা ইজিলি বার করতে পারি, কোশ্চেন নাম্বার 4এও বার করেছিলাম আমরা। সো এবার এ প্লাস বি বার করি। এ প্লাস বি তাহলে কি হবে? 1 নম্বর এ প্লাস বি তাহলে কি বেরোবে বলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে বেরোবে 3 প্লাস 5 কত হচ্ছে আমার? 8 মিটার আই ক্যাপ, -2 প্লাস 4 প্লাস 2 মিটার জে ক্যাপ হয়ে গেল, ঠিক আছে। বি কি বেরোবে বলো এবার? ট্রাই করো বিটা। বিটা হচ্ছে ম্যাগনিটিউড, এ প্লাস বি এর ম্যাগনিটিউড বার করতে হবে, আগেই বার করেছি, বলো কি করে বেরোবে? একবার ট্রাই করো নিজে, ভিডিওটা পজ করে, ঠিক আছে, করে দেখো কত হয়। √68, √68 এর ভ্যালু কত হয়? ওই অ্যাপ্রক্সিমেশন দেখবে তোমরা, ওই 8.2, ঠিক আছে, করে দেখবে ক্যালকুলেটারে 8.2 মিটার মতো আসবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 তাহলে কি বেরোবে? 3 কি বলছে? অ্যান অ্যাঙ্গেল টু রিলেটিভ আই, আই এর সাথে কত অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেলটা তাহলে কি করে বেরোবে বলো? অ্যাঙ্গেল বেরোবে ট্যান ইনভার্স থিটা, ট্যান ইনভার্স অ্যাঙ্গেল রিলেটেড টু আই। তাহলে সেটা কি হবে বলো? সেটা কি হচ্ছে? সেটা হবে কি? বি বাই এ। অ্যাঙ্গেল হচ্ছে কি? বি বাই এ, মানে 2/8। করে দেখো কত আসছে? ট্যান ইনভার্স 1/4। ট্যান ইনভার্স 1/4 এর ভ্যালু কত হচ্ছে? করে দেখবে ক্যালকুলেটারে, ওই 14 ডিগ্রি মতো আসবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার ডি, ডি কি বলছে? দ্য ইউনিট ভেক্টর নোটেশন। নাও গিভ বি মাইনাস এ অ্যান্ড ইন ইউনিট ভেক্টর নোটেশন। বি মাইনাস এ বার করতে হবে। বি মাইনাস এ কত হবে বলো? বি মাইনাস এ ইউনিট ভেক্টর নোটেশন। তোমরা একবার ট্রাই করো,
বি মাইনাস এ, বি থেকে মাইনাস এ করবো, ঠিক আছে? কি করে করব? ধরো বি এর ভ্যালুটা কি দিচ্ছে, 5 মিটার আই ক্যাপ মাইনাস 2 মিটার জে ক্যাপ মাইনাস এ বলছে 3 মিটার আই ক্যাপ প্লাস 4 মিটার জে ক্যাপ। তাহলে কত বলছে? 5 মাইনাস 3 মানে হচ্ছে কত? মাইনাস 2 মিটার আই ক্যাপ। আর এ কত হচ্ছে তাহলে আমার? সরি, নেক্সট তাহলে কত হচ্ছে? নেক্সট হচ্ছে মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4, 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6 মিটার জে ক্যাপ। 5 মাইনাস 3, 5 মাইনাস 3 কত হবে? 5 মাইনাস 3 হবে 2 মিটার আই ক্যাপ মাইনাস 2 প্লাস মাইনাস 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 4 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 6 মিটার জে ক্যাপ। হয়ে গেল। এবার আমাদের ই কি বার করতে হবে? ম্যাগনিটিউড অ্যান্ড এফ হচ্ছে তার অ্যাঙ্গেল। এই ম্যাগনিটিউড কি করে বেরোবে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের ম্যাগ মড ভ্যালু, সে আমরা আগে জেনেছি রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 এর হোল স্কোয়ার। 2 স্কোয়ার কত? 4 মাইনাস 6 এর কত হচ্ছে? 36, তার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কত হয় বলো অ্যান্সার? তাহলে অ্যান্সার হচ্ছে রুট 40। রুট 40 মানে কত? ক্যালকুলেটর করে দেখবে, রুট 40 ভ্যালু আছে তোমার ওই 6.3 মিটার মতো, ঠিক আছে? সো এবার লাস্ট আসছে কি? এফ। লাস্ট আসছে এফ, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি করে বেরোবে বলো? অ্যাঙ্গেল কি করে বেরোবে? অ্যাঙ্গেল বেরোবে থিটা। থিটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। বি বাই এ মানে কি? মাইনাস 6/2। মাইনাস 6/2 করলে কত পাবো আমি? ট্যান ইনভার্স মাইনাস 3। ট্যান ইনভার্স মাইনাস 3 ভ্যালু কত? এই ক্যালকুলেটর করে দেখবে, অ্যাপ্রক্সিমেশন মতো ওই আসবে তোমার ওই মাইনাস 72 ডিগ্রি। মাইনাস 72 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 5। চলো এবার আসছে কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 কি বলছে? ইফ বি ইজ অ্যাডেড টু সি, ভেক্টর ভ্যালু দেওয়া আছে 3i plus 4j, the result is the vector of positive direction of y and with the magnitude of that c. What is the magnitude of b? ফার্স্টে ভিডিওটা পজ করে নিজে একবার ট্রাই করো, ঠিক আছে? তারপর দেখো আমি কি করে করলাম। তো সি এর মড ভ্যালু ফার্স্টে বার করে নিই আমরা। সি এর মড ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে? সি এর মড ভ্যালু পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা হচ্ছে আমার রুট ওভার অফ 25। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 প্লাস 16 25 মানে হচ্ছে 5। সি এর ভ্যালু পেয়ে গেলাম 5। এবার দেখো ট্যান থিটা মানে ট্যান ইনভার্স অ্যাঙ্গেলটা কত পাচ্ছি আমি এখানে? ট্যান ইনভার্স 3/4। কেন? ইন পজিটিভ ডিরেকশন অফ ওয়াই, ঠিক আছে? কেন ওয়াই এর পজিটিভ ডিরেকশনে গেলে কত হচ্ছে? আমার উল্টে যাবে, তাহলে আমার হবে 3/4। ঠিক আছে? তারপরে কত পাচ্ছি? পারপেন্ডিকুলার যদি হয়ে যাচ্ছি, বেসটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 5। সো ট্যান ইনভার্স 3/4 করলে পাই আমরা থিটার ভ্যালু, ক্যালকুলেট করে দেবে ক্যালকুলেটরে, ওই অ্যাপ্রক্সিমেশন আসবে ওই 36.87 ডিগ্রি। 36.87 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা বি আর সি এর মধ্যে একটা রিলেশন বার করতে পারি। কি করে বেরোবে বলো তো? বি আর সি এর মধ্যে রিলেশন বেরোবে আমাদের, একটু করে দেখবে। বি ইকুয়াল টু 2c sin θ/2। ফার্স্টে বি ইকুয়াল টু 2c sin θ/2, ঠিক আছে? তো বি এর ভ্যালুটা কত আসছে আমার এখানে? 2c sin θ/2। এবার সি এর ভ্যালু কত এসছে আমার? 2 × 5 sin θ/2 এর ভ্যালু করে দেখবে। থিটা মানে 36.87/2,
ক্যালকুলেটর করে দেখো 10 অফ, এটা কত আসছে, তো 10 অফ সাইন 36.87/2, ক্যালকুলেট করে দেখবে ওই অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আসবে ওই 3.2 মতো বি এর ভ্যালু, বি এর ম্যাগনিটিউড ভ্যালু। ঠিক আছে, করে দেখবে এটা। তো কোশ্চেন নাম্বার 7 কি বলছে তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে vector a which is directed along x axis is to be added to vector b which has magnitude of 7 meter, the sum of the third vector that is directed along y axis with a magnitude that the 3 times of a, what is the magnitude of a? তো ভিডিওটাকে পজ করে তোমরা একবার ট্রাই করো। ঠিক আছে, তবে দেখো আমি কি করে করলাম। ওকে, তো কি বলছি যে and x axis, the vector x axis is to be added to a vector b, a vector a which is directed along x axis which is added to vector b, vector a added to vector b। ঠিক আছে, এর লাস্টে কি বলছে is directed along y axis with a magnitude of 3 times of a, তো সাম কি পাচ্ছি 3 times of a along কোন অ্যাক্সিসে থাকছে, ডিরেক্টেড y অ্যাক্সিস মানে j ক্যাপ। ঠিক আছে, আর বি এর ভ্যালু কত বলেছে, বি এর ভ্যালু বলেছে 7 মিটার, বি এর ভ্যালু বলেছে আমাকে 7 মিটার। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা বি এর ভ্যালু তাহলে কি বার করতে পারি, সো এইটা থেকে দেখো বি এর ভ্যালু বার করতে পারি আমি 3a plus minus of a, sorry 3a minus of a, that is b এর ভ্যালু বেরোলো আমার। এবার ধরো মড b এর ভ্যালু তাহলে কত বেরোবে, 3a স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3a স্কোয়ার করলে কত হয়, 3a স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে হচ্ছে আমার 10a স্কোয়ার। বি এর ভ্যালু পেয়ে গেলাম আমি, মানে √10a। ইজিলি আমি বি এর ভ্যালুটা পুট করে দাও, ইজিলি কি করো বি এর ভ্যালুটা পুট করো, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 7 ইকুয়াল টু √10a, সো এ কত পাচ্ছি আমি এখান থেকে, এ পাচ্ছি আমি 7/√10, 7/√10 এর ভ্যালু কত হবে, ক্যালকুলেটর ক্যালকুলেট করে দেখবে 7/√10 এর ভ্যালু আসবে 2.2 মিটার মতো। ঠিক আছে, তো বুঝতে পারলে কি করে করলাম আমরা, খুবই সোজা একটা ম্যাথ, নিজেরা একবার ট্রাই করবে, নিজেরা ট্রাই করে দেখবে। ঠিক আছে, তারপর দেখবে ঠিক আছে কি করে করলাম আমি। চলো এবার নেক্সট ম্যাথের দিকে এগোই আমরা। হ্যালো, সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, ইফ d1 plus d2 equal to 5d3 and d1 minus d2 equal to 3d3 and d3 is the 2i cap plus 4j cap, then what are the unit vector notation of a, কোশ্চেন নাম্বার a d1 আর d2 ভেক্টরে এর ইউনিট ভেক্টর নোটেশন কি হবে, কি হবে। নিজে একবার ট্রাই করো ভিডিওটা পজ করে। ঠিক আছে, তারপর আমি করে দেবো। তো দেখো প্রথমে কি পাচ্ছি আমি, d1 ভেক্টর প্লাস d2 ভেক্টর ইকুয়াল টু 5d3 ভেক্টর। ঠিক আছে, দেখো আর d1 ভেক্টর মাইনাস d2 ভেক্টর ইকুয়াল টু 3d3 ভেক্টর। ঠিক আছে, তো এই দুটোকে সলভ করি। ফার্স্ট আমরা কি করে দুটোকে সলভ করলাম, করে কি পাবো আমি, দুটো কেটে দাও, তো পাচ্ছি 2d1 ভেক্টর ইকুয়াল টু 5 + 3 8d3 ভেক্টর। সো d1 ভেক্টর ইকুয়াল টু 4d3 ভেক্টর। ঠিক আছে, 4d3 ভেক্টরকে আমি এবার কি লিখতে পারি, দেখো d3 ভেক্টর ভ্যালু দেওয়া আছে, d3 ভেক্টর ভ্যালু দেওয়া আছে 2i cap plus 4j cap, 2i cap plus 4j cap।
সো d1 ভেক্টর পেয়ে গেলাম। তাহলে পেলাম কি, তাহলে আমরা 8i ক্যাপ প্লাস 16j ক্যাপ। ঠিক আছে, d1 পেয়ে গেলাম। d2 কি করে পাবো আমরা? d1 এর ভ্যালুটা আমরা কোন একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। ধর আমি এই ইকুয়েশনটা বসিয়ে দিলাম d1 এর ভ্যালুটাকে। ঠিক আছে, দেখো d1 এর ভ্যালুটাকে এই ইকুয়েশন বসালে কি হবে, তাহলে d1 ভেক্টর প্লাস d2 ভেক্টর ইকুয়াল টু 5d3 ভেক্টর। তাহলে হচ্ছে d1 এর ভ্যালু হচ্ছে 8i ক্যাপ প্লাস 16j ক্যাপ, 8i ক্যাপ প্লাস 16j ক্যাপ। আর d2 এর ভ্যালু জানি না আমি, d3 ভ্যালু হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে কত হচ্ছে আমার 10i ক্যাপ প্লাস 5 4 20j ক্যাপ। তাহলে এবার কি পাবো আমরা? এবার পাবো আমরা d2 ভেক্টর ইকুয়াল টু 10i ক্যাপ প্লাস 20j ক্যাপ মাইনাস 8i ক্যাপ মাইনাস 16j ক্যাপ। তাহলে পড়ে থাকছে 10 মাইনাস 8i, পড়ে থাকছে 10i মাইনাস 8i, 2i ক্যাপ প্লাস 20 মাইনাস 16 প্লাস 4j ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার। এইটার ভ্যালু কত, এটার ভ্যালু কত। সো d1 d2 পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট ম্যাথ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, এ আর বি দুটো ভেক্টর গিভেন করা হয়েছে আর আমাদের চারটে ক্যালকুলেট করতে হবে। কি বলছে, এ ক্রস বি, এ ডট বি, এ প্লাস বি ইন্টু বি ভেক্টর অ্যান্ড ডি দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ডিরেকশন অফ বি ভেক্টর। ওকে, তো আমরা কি করে এটা বার করব? ফার্স্ট আসছে এ ক্রস বি, খুবই ম্যাথামেটিক্যালি করবে এগুলো, অতটা ভাবার কিছু নেই। জাস্ট ক্যালকুলেশনটা কী করে করে জানলেই আমরা বার করে ফেলতে, জাস্ট ক্যালকুলেশনটা কী করে করে জানলেই আমরা কিন্তু করে ফেলতে পারবো। ফার্স্টে ক্রস প্রোডাক্ট কী করে করে? ক্রস প্রোডাক্ট করে ধরো আমরা জানি আই জে এর ভ্যালু কত আছে 3 5, বি এর ভ্যালু কত আছে 2 4। তাহলে আমরা কী করে করবো দেখো। সো ধরো আমরা এটা মাল্টিপ্লিকেশন কী করে করবো? প্রথম কি করব, 3 ইন্টু 4, 3 ইন্টু 4 কত হচ্ছে 12 মাইনাস 5 ইন্টু 2 10। এবার এই নোটেশনটা কি হবে, এ ক্রস বি যদি দেখো এ যদি এদিকে যায় আর বি যদি এদিকে হয়, এইটা যদি হয় আই, এটা যদি হয় জে, তাহলে কি হচ্ছে মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হবে কে এর দিকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত এলো? অ্যান্সার হলো অনলি 2k প্রথমটা। দ্বিতীয়টা কি বলছে বুঝতে পারলে কী করলাম? ঠিক আছে, দ্বিতীয়টা বলছে এ ডট বি, এ ডট বি ভেক্টর। সিম্পল, কি করব আমরা 3i প্লাস 5j ডট 2i প্লাস 4j। সো i ডট i অ্যান্ড জে ডট জেটা এক্সিস্ট করবে, বাকি কোনোটাই এক্সিস্ট করবে না। তাহলে কথা হচ্ছে 3 ইন্টু 2i ক্যাপ মানে হচ্ছে 6 প্লাস 5 ইন্টু 4 20, তো 26। ওকে, থার্ড তাহলে কি হবে? থার্ড হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি ভেক্টর, এ প্লাস বি ইন্টু বি ভেক্টর। এ প্লাস বি কত বেরোবে? এ প্লাস বি বার করো আমরা, এ প্লাস বি বের করবো আমরা 3 প্লাস 2 5, একবারে বার করছি 3 প্লাস 2 5 আই ক্যাপ প্লাস 5 প্লাস 4 9 জে ক্যাপ ইন্টু বি ভেক্টর। বি ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে 2i প্লাস 4j। জাস্ট লিখে রিপ্লেস করে দাও, বিকে রিপ্লেস করে দিলাম আমরা 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে কি পাবো আমি দেখো, i ডট i থাকবে আর j ডট jটা থাকবে, বাকিগুলো থাকবে না। তাহলে হচ্ছে 5 ইন্টু 2 10 প্লাস 9 ইন্টু 4 36, চলো 46। ঠিক আছে,
থার্ড কি বলছে, দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ডিরেকশন অফ বি। ঠিক আছে, আমাকে কম্পোনেন্ট অফ এ ভেক্টর সেটা বি এর ডিরেকশনে যাচ্ছে, ডিরেকশন মানে একটা ইউনিট ভেক্টর নোটেশনে যাচ্ছে। তো আমরা কি করে থার্ডটা বার করব, দেখো থার্ডটা বার করতে গেলে আমাকে বি এর ইউনিট ভেক্টর বার করতে হবে। থার্ডটা বার করতে গেলে কি করতে হচ্ছে, প্রথমে আমাকে বি এর ইউনিট ভেক্টরটা বার করতে হচ্ছে। মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিও, ঠিক আছে। মুছে দিলাম। তাহলে সি করতে গেলে আমার কি করতে হচ্ছে, প্রথমে আমাকে ওই সি হয়ে গেছে ডি। ডি করতে গেলে আমার কি করতে হচ্ছে, দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং দ্য ডিরেকশন অফ বি, তো বি এর ইউনিট ভেক্টর বার করব। বি এর আমি ইউনিট ভেক্টর মানে মড বি বার করছি। মড বি কি করে বেরোবে, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 স্কোয়ার হচ্ছে 16 মানে √20। সো বাবা এ ইউনিট ভেক্টর, এ বি ক্যাপের দিকে যাবে। এ কি করবে, বি ক্যাপের দিকে যাবে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর নোটেশন। এবার বি ক্যাপটা কি করে বেরোবে, বি ক্যাপটা বেরোবে দেখো, বি ভেক্টর আমরা কি জানি, বি ইন্টু বি ক্যাপ। সো বি ক্যাপ আমি কি লিখতে পারি, বি ভেক্টর বাই বি। বি ভেক্টরের ভ্যালু কত আছে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা আলাদা, হ্যাঁ, 4j ক্যাপ বাই বি এর ভ্যালু কত পেয়েছি, √20। ঠিক আছে, সো বি ক্যাপের ভ্যালুটা বসাও। এর ভ্যালু কত আছে, 3i প্লাস 5j, 3i প্লাস 5j। আর বি ক্যাপের ভ্যালু কত পেয়েছি আমি, ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর নোটেশনে যাচ্ছে, তার আমার সেটা কত হচ্ছে 2i প্লাস 4j বাই √20। কি করে করবো এটা আমরা, i ডট i আর j ডট j। তো i ডট i আর j ডট j করে দেখি কত হচ্ছে, 3 ইন্টু 2 হচ্ছে 6 প্লাস 5 4 20 বাই √20, 26 বাই √20 করে দেখো। 26 বাই √20 করলে কত হয়, 13 বাই √5। 13 বাই √5 করে দেখো কত আসে, ঠিক করে দেখো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, করে দেখো 13 বাই 5 কত আসছে, ঠিক আছে, করে কমেন্টে বলবে তোমাদের কত এলো, ঠিক আছে। এটি হলো অ্যান্সার, এরকমও রেখে দিতে পারো। ওকে, তো আমরা এবার নেক্সট প্রবলেমের দিকে যাই। আশা করি কোনো ডাউট নেই, আর যদি ডাউট থাকে কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে কনসেপ্টটা। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ইফ d1 আর d2 গিভেন দেন ক্যালকুলেট করতে হবে এই ভ্যালুটা কত। খুব সোজা, করতে থাকো, কোনো ট্রিক্সের কিছু ব্যাপার নেই, জাস্ট সিম্পল ভ্যালুগুলো বসে ক্যালকুলেট করবে। করে দেখো কত আসে, সিম্পল একটা, ঠিক আছে, করে দেখবে কত আসে। এই তোমার হায়ার সেকেন্ডারি এক্সামে পাবে, আইএসসি এক্সামে পাবে, ঠিক আছে, বা সিবিএসসি ক্লাস 12 এক্সামও আসে, 2 কি 3 মার্কস থাকে। ক্যালকুলেট শুরু করি তাহলে। d1 d2 দেওয়া আছে, d1 d2 প্লাস করে কি পাবো, d1 ভেক্টর প্লাস d2 ভেক্টর ডট d1 ক্রস 4 d2। তা আমরা একটু স্টেপ জাম্প করে করব, ঠিক আছে, এখানে কেন আমরা এতক্ষণে প্লাস করা শিখে গেছি, ঠিক আছে। সো করলাম কি করে দেখো, d1 d2 করে কি পাবো, 3 প্লাস 3 মাইনাস 5 কত হচ্ছে, -2i ক্যাপ প্লাস +2 -2 0j ক্যাপ প্লাস +4 -1 প্লাস 3k ক্যাপ। তার মানে এটা থাকছে না, ঠিক আছে। এবার d1 কত দেওয়া আছে, d1 দেওয়া আছে 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 4k ক্যাপ ক্রস 4d2। 4 ইন্টু d2 করে কি পাবো আমি, দেখো 4 ইন্টু d2 আমি ডিরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। 4 ইন্টু -5 কত হচ্ছে বলো, 4 ইন্টু -5 -20 i ক্যাপ, 4 ইন্টু +2 8j ক্যাপ
4 ইন্টু -1 -4 কে ক্যাপ। তো এই দুটো আমি আবার ক্রস প্রোডাক্ট বার করব, ঠিক আছে, করি। এই দুটো ক্রস প্রোডাক্ট করে নিই, তারপর আমরা এখানে বসে ডট প্রোডাক্টটা করব। ক্রস প্রোডাক্ট করলে কি পাবো আমরা, ধরো 3 2 -2 +4, এগুলো ডেটা তো আছে কোএফিসিয়েন্টগুলোকে। দেখো ফার্স্ট লিখলাম আই জে কে প্লাস লেফট সাইডে কম্পোনেন্টটা নিচ্ছি। আই এর সাথে কত আছে 3 -2 +4, এদিকে কত আছে -20 +8 -4, ঠিক আছে। এবার এটাকে সলভ করো, কত হবে দেখো এটা সলভ করে। আইটা যখন আই এর মাল্টিপ্লিকেশন করব তখন কি থাকবে, এটা বাদ পড়ে থাকবে এইটার মধ্যে। তার ফার্স্ট হবে কি এই দুটোর কত হচ্ছে -2 -4 মানে হচ্ছে +8, ঠিক আছে। -8 ইন্টু 4 32, ওকে। যে কি পাবো এবার আমি প্লাস মাইনাস প্লাস, যে কি পাবো যখন যে করব তখন কি হবে, যেটা বাদ দাও, সেই ক্রস তাহলে কি থাকবে, ফার্স্ট হবে এইটার সাথে এইটা, 3 ইন্টু -4 কত হচ্ছে -12, 4 ইন্টু 20 কত হচ্ছে মাইনাস অফ মাইনাস মাইনাস কত -80 মানে +80, আর কে কত থাকছে, ঠিক আছে। এবার প্লাস কে করো, প্লাস কে তাহলে কি হবে, এটা নেবো, এটা ফার্স্টে এইটার সাথে এইটা, 3 ইন্টু 8 করে কত পাচ্ছি 24, মাইনাস এইটা মাইনাস মাইনাস প্লাস এগেন -40, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমি এখানে পুট করলাম। আমরা তাহলে কি পেলাম, এইটার ভ্যালু তাহলে কি পেলাম আমরা এখানে, এইটা তাহলে লিখি আমরা এখানে কি পাবো 2i ক্যাপ 0j ক্যাপ 0 ইন্টু সামথিং যাই কোনো 0 হবে প্লাস 3k ক্যাপ ডট প্রোডাক্ট কি পেলাম ধরো 8 -32 মানে হচ্ছে -24 i ক্যাপ মাইনাস কত হচ্ছে 80 -12 মানে হচ্ছে 78 j ক্যাপ -78 j ক্যাপ প্লাস কত পাচ্ছি -24 -40 মানে হচ্ছে -16 k ক্যাপ, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি জাস্ট সিম্পল ডট প্রোডাক্ট করবো, জাস্ট সিম্পল কি করবো আমরা এবার ডট প্রোডাক্ট করবো, i ডট i থাকবে আর k ডট k থাকবে, কারণ যেটা নেই যেটা থাকবে না, তাহলে i এর সাথে i করলে কত হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস 48 i ডট i কত হচ্ছে i ডট i 1 আর k কত থাকছে +3 -16 কত 3 × 48 16 ইন্টু 3 হচ্ছে -48, ফাইনাল রেজাল্ট কত হলো 0, ঠিক আছে। তো কার কার ঠিক হলো তাহলে কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে, দেখবো কতজনের ঠিক হয়। চলো এবার নেক্সট সামের দিকে আমরা যাই। নাও কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, কোশ্চেন নাম্বার 11 বলছে এ বি সি তিনটে ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, এর কি দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ, বি ভেক্টরে কি দেওয়া আছে -i ক্যাপ -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সি কে দেওয়া আছে সি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তো তিনটে ভেক্টর দেওয়া আছে আমাদের এখানে, তো কি কি বার করতে হবে, a ডট বি ক্রস সি, a ডট বি প্লাস সি, a ক্রস বি প্লাস সি। তো এটা আমি করে দেবো না, ঠিক আছে, এটা তোমাদেরকে করতে হবে। আর কি করে করলে খাতার ছবি তুলে কমেন্টে পাঠাবে, ঠিক আছে, এটা আমি করে দেবো না, দেখবো তোমরা কেমন করতে পারো, কেমন বুঝেছো, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো। তো হোমওয়ার্কটা কিন্তু করতে হবে, হ্যাঁ, ফাঁকি দিলে চলবে না। তো প্রবলেম নাম্বার 11টা তোমাদের হোমওয়ার্ক রইল।
তো কোশ্চেন নাম্বার 12 কি বলছে? 12 বলছে দে ইউজ দ্য ডেফিনেশন অফ স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টের ডেফিনেশন আমরা কি জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এবি কস থিটা, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট এ ডট বি করলে আমরা কি পাই? পাই যে এ এক্স বি এক্স ইন্টু এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা যদি কম্পোনেন্ট ওয়াইজ যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হচ্ছে, আর কম্পোনেন্ট না থাকে যে সিঙ্গেল ভ্যালু থাকে তাহলে সেটা আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে কীভাবে করবো? তাই ধরো এবার বলছি টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস টু। এই দুটো হেল্প নিয়ে আমরা এর মধ্যে অ্যাঙ্গেল বার করবো আমরা। ঠিক আছে, আমরা কি করে বার করবো অ্যাঙ্গেল? দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। তাই দেখো এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি আমি। তো অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা কি লিখতে পারি? আমরা এ বি কস থিটা ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, তো এবার এ বির ভ্যালুটা কি করে পাবো? এ পাবো আমি, দেখো এ পাচ্ছি কি করে, এর মড ভ্যালু মনে হচ্ছে এ, এটা কি করে আসছে? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত হচ্ছে? 9 প্লাস 9 মানে হচ্ছে রুট ওভার 18। ঠিক আছে, তো বি এর ভ্যালু কত পাবো আমি এবার? বি এর ভ্যালু পাবো মড বি ভেক্টর, সেটা পাবো আমি রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমি? 2 স্কোয়ার 4, 4 প্লাস 1 1 প্লাস 4 প্লাস 1 5, 5 9 হচ্ছে 14। সো বি পেয়ে গেলাম, এও পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এ বির ভ্যালু বসালাম, কত হচ্ছে? রুট ওভার অফ 18 রুট ওভার অফ 14 কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এ এক্স বি এক্স এর ভ্যালু কত পাবো আমি? দেখো এ এক্স বি এক্স, এ আই টু আই, আই টু আই, তো কত হচ্ছে আমার? এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে বি এক্স, 3 ইন্টু 2 6 প্লাস এ ওয়াই আছে 3, আর জে এর ভ্যালু কত দেওয়া আছে? 1, 3 ইন্টু 1 3। দেখো এ জেড এর কোনো কম্পোনেন্টে ভ্যালু নেই, তাহলে কি হবে? কে এর সাথে ইন্টু করলে 0 হবে, তাহলে কত হলো? 9। সো কস থিটা আমি কি পেলাম? কস থিটা ইকুয়াল টু পেলাম 9 বাই রুট ওভার অফ 18 ইন্টু রুট ওভার অফ 14। সো থিটা তাহলে এখানে কি লিখতে পারি আমি? এখানে 9কে লিখতে পারি আমি এখানে, দেখো 18কে আমি লিখলাম 9 ইন্টু 2, 14কে লিখলাম 7 ইন্টু 2। সো 9 রুট 9 মানে হচ্ছে 3, আর একটা 2 বেরিয়ে গেল, 3 ইন্টু 2 রুট 7, 3 বাই 2 রুট 7। সো থিটা ইকুয়াল টু কত পেলাম আমি? কস ইনভার্স 3/2 ইন্টু রুট 7 এটা আসছে। ঠিক আছে, সো কস ইনভার্স কি পেলাম আমি এখানে? কস ইনভার্স পেলাম আমি, একটা সিলি মিস্টেক হয়ে গেছিলো একটা, এখানে রেকটিফাই করে লিখলাম আমি 3/2 রুট 7। তো এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। তো এটা ক্যালকুলেট করে দেবে, ক্যালকুলেট করলে কত আসছে। ঠিক আছে, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, আর করে বলো কত অ্যান্সার এলো। এটাই অ্যান্সার, ক্যালকুলেট করে দেখবে, করে বলবে হ্যাঁ কত এলো তোমাদের অ্যান্সার। আমি লিখলাম না, করে দেখিনি আমি আর কত এসছে। ঠিক আছে, তোমরা কিন্তু করে দেখবে কত অ্যান্সার আসছে। তো কোশ্চেন নাম্বার 13 নেক্সট। তো কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য 3 ভেক্টর ইন ফিগার। ফিগারটা কি হবে? ফিগারটা হচ্ছে দিয়ে দিচ্ছে সি ভেক্টর, এ ভেক্টর, এদিকে যাচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। ঠিক আছে, সো কি বলছে?
The three vector in ফিগারটা দিয়ে ড্র করে দিলাম, এটা ফিগার, হ্যাভ এ ম্যাগনিটিউড, এ এর ভ্যালু দিচ্ছে 3 মিটার, বি 4 মিটার, সি 10 মিটার অ্যান্ড অ্যাঙ্গেল থিটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। হোয়াট আর দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ এ, এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ বি, এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ সি, সি এর ভ্যালু যদি পি এ প্লাস কিউ বি হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, ভেক্টর সাইন, ঠিক আছে। এবি কিন্তু ভেক্টর নয়, এই এবি ভেক্টর, পি কিউ কিন্তু ভেক্টর নয়, ভেক্টর কোএফিসিয়েন্টগুলো। ওকে, চলো এটা আমরা কি করে সলভ করবো দেখি। ফার্স্টে তোমরা একবার ট্রাই করো ভিডিওটাকে পজ করে, ঠিক আছে, দেন আমি সলভ করছি। তো এর ভ্যালু কি বলে দিয়েছে আমাকে, এ হবে এ এক্স আই ক্যাপ, কেন, এ ভ্যালুটা এ ইন্ডিপেন্ডেন্ট থাকছে, বি কি হচ্ছে, বি এর কি থাকবে, এটা তাহলে কত হচ্ছে বি এর, এ ইকুয়াল টু তাহলে সরি এইটুকানি ভ্যালু তাহলে কি হচ্ছে, এইটুকানি ভ্যালু তাহলে কি হবে, এইটুকানি ভ্যালু হবে বি কস থিটা। কেন, যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি এর উপর দিয়ে, বেস বাই হাইপোটেনুস, বেস বাই এইচ ওয়াই পি, দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। সো বেস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, হাইপোটেনাসের ভ্যালু কত দিয়েছি বি, এটা বেস কস থিটা, এটা বি কস থিটা, আর এইটুকানি ভ্যালু যা হবে এটার ভ্যালু সেম হবে, তাহলে এটা হবে বি সাইন থিটা, এটা কত হচ্ছে বি সাইন থিটা। সো বি ভেক্টর তাহলে কি পেলাম, এক্স অ্যাক্সিসে বি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে, বিটা পেয়ে গেলাম। এবার সিটা কি করে পাবো, সিটা পাচ্ছি দেখো, সি এর অ্যাঙ্গেলটা হচ্ছে যদি এক্স এর সাথে যাই 90 প্লাস থিটা, সি এর অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 প্লাস থিটা। তো সেটা কি করে বার করব আমরা, সি বার করবো আমরা জাস্ট ফার্স্টে একটা আননোন বসিয়ে দিই, সি এক্স আই ক্যাপ সি ওয়াই জে ক্যাপ। এবার আমরা সি এক্স সি ওয়াই যে ডিফারেন্সটা সেটা বার করবো আমরা, ঠিক আছে, ওই 90 প্লাস থিটা করে। তো কী হবে তাহলে, ধরো সি তাহলে কত হচ্ছে, যদি সিতে যাই তো সি এর ভ্যালুটা আসছে কস এক্স এক্সি, তাহলে কত হচ্ছে এইটা যাবে সি কস 90 প্লাস থিটা আই ক্যাপ প্লাস সি ওয়াই তাহলে কত হবে সি সাইন, এবার ভাবো তাহলে এটা অ্যাঙ্গেলটা কী হবে সেম, থিটা অ্যাঙ্গেল, এটি এই অ্যাঙ্গেলটাই ভ্যারি করবে, তাহলে কত হবে 90 প্লাস থিটা জে ক্যাপ, সরি জে ক্যাপটা মিস করে যাচ্ছিলাম। তার মানে এ ভ্যালু বার করলাম, বি এর ভ্যালু বার করলাম, সি এর ভ্যালু ভেক্টর ফর্মে বার করলাম তিনটে। ওকে, দেন আমরা কি করব, এবার আমরা এদের কম্পোনেন্টগুলো এ এক্স ইন ভায়া এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট, হোয়াট আর দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ এ, এর এক্স আর ওয়াই কম্পোনেন্ট কী হবে দেখব। তো এ এক্স কম্পোনেন্ট, এ এর এক্স কম্পোনেন্ট কত হবে এ কস থিটা। তো ফার্স্ট অ্যান্সার বলছে এ এর এক্স কম্পোনেন্ট কত হলো এক্স কস থিটা, এ এক্স কম্পোনেন্ট হলো এ কস থিটা, কস থিটা ভ্যালু কত হচ্ছে 0, কস 0 1, সো পাচ্ছি এর ভ্যালু ছিল 3 মিটার, আর ওয়াই কম্পোনেন্ট থাকছে না মানে 0, এর ওয়াই কম্পোনেন্ট থাকছে না মানে 0, এর ওয়াই কম্পোনেন্ট থাকলো না 0 হয়ে গেল। তাহলে বি ভ্যালুটা তাহলে কী পাবো, বি এর দুটো থাকবে, বি কস থিটা বি সাইন থিটা। কি বলে এর ওয়াই কম্পোনেন্ট তাহলে কি হয়ে যাচ্ছিল 0, এর ওয়াই কম্পোনেন্ট 0, বি এর থাকছে বি কস থিটা বি সাইন থিটা, বি তাহলে কত থাকছে বি এক্স হচ্ছে বি কস থিটা, কত হচ্ছে বি এর ভ্যালু কত দেওয়া আছে 4, কস থিটার ভ্যালু কত আছে
থিটা হচ্ছে 30°, থিটা হচ্ছে এবার বি এর ক্ষেত্রে এই থিটাটা হয়ে যাচ্ছে, এটা তো কস, যেটা নিচে পড়ছিল বলে তাই এটা এই থিটা নয়, ঠিক আছে, এটা কিন্তু এই থিটা নয়, এ অ্যাক্সিসের উপরে এক্স অ্যাক্সিসের উপরে, আর এ অ্যাক্সিস এই ভেক্টরটা আর এক্স অ্যাক্সিস দুটোই দেখো সেম প্যারালালি যাচ্ছে, একে অপরে ওভারল্যাপ করে গেছে, তাই এটা কিন্তু 0 হয়েছে, ঠিক আছে। তাহলে এবার ভাবো বি এর রেসপেক্টে কত হচ্ছে, এখানে যখন এবার বিটা থিটাতে নিয়েছে, কারণ বিটা থিটা অ্যাঙ্গেল করা আছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তাহলে কত হচ্ছে বি কস থিটা কস 30 ভ্যালু কত আছে, cos 30 ভ্যালু আছে √3/2, দেন তো বি ওয়াই কত হবে, বি সাইন থিটা মানে বি সাইন 30, সেটা কত পেলাম আমি এখানে, বি সাইন 30 ভ্যালু হচ্ছে আমার সাইন 30 হচ্ছে হাফ, ঠিক আছে। এবার আসছে এটা বি, সরি এটা সি অ্যান্সার, এটা ডি এর অ্যান্সার, ঠিক আছে, সিডি পেয়ে গেলাম, এক্স ওয়াই কম্পোনেন্ট অফ বি, ঠিক আছে। নেক্সট আসছে আমাদের সি গেল, ডি হয়েছে ই, এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ সি, সি এর এক্স ওয়াই কম্পোনেন্ট বার করবো, সি এর এক্স ওয়াই কম্পোনেন্ট বার করো, খুবই সোজা, সি এর ভ্যালু তো পেয়ে গেছি এখানে আমরা, সি এর ভ্যালু পুট করি এখানে, ডি তাহলে ই হচ্ছে সি এর, সি এর তাহলে কি পাবো আমি এখানে দেখো, সি কস, সি এর ভ্যালু কত দেওয়া আছে 10, একটু ফাস্ট করছে, হ্যাঁ, তো কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা মানে হচ্ছে কস 120, ঠিক আছে। সো কস 120 ভ্যালু কত, কস 120 ভ্যালু হচ্ছে -½ সো -½ করলে তাহলে কত হচ্ছে, ওই হাফ আর -½ হচ্ছে 10/-5, এবার এফ এর ভ্যালু তাহলে কি পাবো, সিম্পল, এফ এর ভ্যালুটা হবে আমার 10 sin 120, ঠিক আছে। তো সাইন 120 ভ্যালু কত হচ্ছে, সাইন 120 ভ্যালু হচ্ছে 8.66 সামথিং একটা আসবে, 10 ইন্টু 8, সরি 8 পয়েন্ট হবে না, সাইন 120 ভ্যালু কত বললাম তাহলে আমি, সাইন 120 ভ্যালু হচ্ছে 0.86 সামথিং একটা আসবে, ঠিক আছে, করে দেখবে ক্যালকুলেটারে, তো সেটা আসবে তোমার ওই 8.6 মতো একটা অ্যান্সার আসবে, ওকে। তো সাইন 120 ভ্যালু হচ্ছে 0.86, কেন 1 এর বেশি হতে পারে না ভ্যালুগুলো, ঠিক আছে, সেটা আমি পরে বলবো একদিন, হ্যাঁ, কেন এটা 1 এর বেশি হয় না, আর মিনিমাম হয় -1। চলো এবার হচ্ছে নেক্সট হচ্ছে পি অ্যান্ড কিউ এর ভ্যালুটা আমরা বার করতে হবে, যদি সি এর ভ্যালুটা সি ইকুয়াল টু পি এ ভেক্টর, কিউ সি ইকুয়াল টু পি এ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর হয়ে থাকে, ওকে। তো কি করে বার করবো এখানে আমরা, তো সি ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি, সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ, এবার এক্স কম্পোনেন্ট আমরা কি লিখতে পারি এখানে, ধরো পি লিখছি আমরা এ এক্স আই ক্যাপ প্লাস, এবার ধরো ওয়াইতে তাহলে কি থাকছে, দুটো থাকছে, কেন সি এর সাথে কি থাকছে পি ইন্টু এ, পি ইন্টু এ মানে কি জানি আমরা এ এক্স হয়, আর বিতে আমরা কি লিখেছিলাম দেখো মনে করে দেখো, কিউ ইন্টু বি এর ভ্যালু হচ্ছে বি এ এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ, কারণ বি এর দুটো কম্পোনেন্ট থাকছিল, এর একটাই কম্পোনেন্ট থাকছিল, তো এইটা ছিল সি এর ভ্যালু, আর এটা পেলাম সি এর গিভেন ভ্যালু, সি এর গিভেন ভ্যালু, আর এটা দুটো পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, দুটোকে কম্পেয়ার করব, দুটোকে কি করব আমরা এবার কম্পেয়ার করব, তো কি পাচ্ছি, পি এ এক্স আই ক্যাপ কিউ বি এক্স আই ক্যাপ কিউ বি ওয়াই জে ক্যাপ, আই ক্যাপ নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে আমার এখানে পি এ এক্স কিউ বি এক্স আই ক্যাপ কিউ বি ওয়াই জে ক্যাপ, তাহলে দেখো আমরা এবার কম্পেয়ার করব, দেখো তাহলে কি পাচ্ছি আই ক্যাপ, এটা আই ক্যাপ, তাহলে কি পাচ্ছি আমি দেখো এখানে এই দুটোকে নিয়ে আমরা সি এক্স করতে পারি, তাহলে কি পাচ্ছি আই ক্যাপ নিলে পাচ্ছি দেখো পি এ এক্স কিউ বি এক্স
ঠিক আছে, আর কিউ বি ওয়াই জে ক্যাপ। সো আই ক্যাপের সাথে আমি আই ক্যাপ কম্পেয়ার করে কি পেলাম আমি, দেখো সি এক্স ইকাল টু পাচ্ছি পি এ এক্স কিউ বি এক্স, আর সি ওয়াই কত পাচ্ছি, দেখো সি ওয়াই পাচ্ছি আমরা এখানে, সি ওয়াই হচ্ছে অনলি কিউ বি ওয়াই। ঠিক আছে, এবার আমরা সি ওয়াই এর ভ্যালু আর বি ওয়াই এর ভ্যালু কি পেয়েছি, দেখো সি ওয়াই এর ভ্যালু পেয়েছি আমরা এখানে 8.66, আর কিউ আর বি ওয়াই এর ভ্যালু কত এসছে, দেখো বি ওয়াই এর ভ্যালু এসছে আমার কাছে 4 × 1/2 মানে 2। সো 2q ইকুয়াল টু 8.66, আর কিউ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 8.66 ডিভাইড বাই 2, মানে কেটে গেলে পাচ্ছি 4.33। ওকে, ক্লিয়ার হলো তাহলে, সেটা আমরা কিউর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পি এর ভ্যালু কী করে পাবো, এইখানে বসাই আমরা এবার। সো সি এক্স ইকুয়াল টু কী পেয়েছি, সি এক্স ইকুয়াল টু পেয়েছি -5। ঠিক আছে, একটু চেক করে নেবে, হ্যাঁ কী পেয়েছিলাম আমরা, সি এক্স পেয়েছি -5, পি এর ভ্যালু জানি না, এ এক্স কত আছে, এ এক্স আছে 3, কিউ পেলাম কত আমরা 4.33, আর বিএক্স এর ভ্যালু কত এসছে, দেখো বিএক্স এর ভ্যালু এসছে আমার কাছে 2√3। তো এখান থেকে পি সলভ করো, পি সলভ করে দেখবে, কাটাকাটি সলভ টলভ করে দেখবে ওই পি এর ভ্যালু অ্যাপ্রক্সিমেশন আসবে, করবে কিন্তু, হ্যাঁ পি এর ভ্যালুটা তোমরা করবে, আমি আর করলাম না। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা ম্যাথ, এটা সিম্পল ইকুয়েশন, এটা তো সিম্পল ইকুয়েশন সলভ করে দেখে পি এর ভ্যালু আসবে ওই -6.67 মতো অ্যান্সার। ঠিক আছে, সলভ করবে কিন্তু তোমরা। ওকে, চলো তাহলে নেক্সট ম্যাথের দিকে আমরা এগোই। তো কোশ্চেন নাম্বার 14 এবার, তো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 2, ভি আর এফ এর ভেক্টর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের বার করতে হবে কি, দেন বি এর ভ্যালু, বি ভেক্টরের ভ্যালু কত হয় বার করতে হবে ইন ইউনিট ভেক্টর নোটেশন ইফ বি এক্স ইকুয়াল টু বি ওয়াই হয়। এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, কিউ এর ভ্যালু 2, ভি এর ভ্যালু দেওয়া আছে 2i4j + 6k, ক্রস বি এর ভ্যালু কত দেওয়া আছে, দেওয়া নেই, এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 4i20j + 12k। তো করে দেখো এখানে 2 to 4 i cap, 2 × 4 8 j cap, 2 × 6 12 k cap into b। ঠিক আছে, তো কি পেলাম 4i20j + 12k। এবার আমরা বি ভেক্টর যেহেতু বলছি বি, তা কম্পোনেন্টগুলোকে ভাগ করি, 4i cap + 8j cap + 12k cap, বি এর কম্পোনেন্ট দিলাম আমি bx i cap, by j cap, bz k cap। ঠিক আছে, তো এটা আমি ক্রসটা বার করি, ক্রস প্রোডাক্ট বার করব। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট কত হবে দেখি, সেই সিম্পল ফর্মুলা আমাদের ইজি, i j k ডিটারমিনেন্ট মেথড 4 8 12 bx by bz। এটা সলভ করো, আগের মেথডে আগে প্রবলেমেই বলেছিলাম কী করে সলভ করবে, তো এটাকে সলভ করো তোমরা নিজেরা। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি কী করবো, নিজেরা করো ফার্স্টে। ঠিক আছে, তো আই হলে আই দুটো বাদ, তাহলে কত পড়ে থাকছে 8 × bz, 8 × bz মাইনাস 12 × by i cap। যে তাহলে কি হবে, যে হবে মাইনাস কত হবে বলো 4 × bz, 4 × bz
মাইনাস 12 ইন্টু বিএক্স, কে তাহলে কি হবে এবার প্লাস কে বাদ এইটার সাথে এইটা 4 ইন্টু বিওয়াই 8 ইন্টু বিএক্স। এবার আমরা কি জানি bx ইকুয়াল টু by, আমাদের কি বলে দিয়েছে bx ইকুয়াল টু by, ঠিক আছে, এটা মাথায় নিয়ে কিন্তু চলতো আমাদেরকে। তো প্রথম ইকুয়াল করলাম, কম্পেয়ার করে কি ইকুয়েশন পেলাম দেখো আমরা, দেখো পেলাম আমরা 4 ইকুয়াল টু 8bz মাইনাস 12by, আর কি পেলাম মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস 4bz মাইনাস 12bx, 4bz মাইনাস 12bx, মাইনাস মাইনাস কেটে গেল। থার্ড কি পেয়েছি 12 ইকুয়াল টু 4by মাইনাস 8bx, আমরা কি জানি bx ইকুয়াল টু by, তো লিখে দিলাম এখানে আমরা এই 4by কে করে দিলাম bx মাইনাস 8bx দ্যাট ইজ 12, তাহলে কি পাবো আমি এখানে 4 মাইনাস 8 করলে কি পাই মাইনাস 4bx ইকুয়াল টু 12, সো bx ইকুয়াল টু কি পেলাম আমি এখানে bx ইকুয়াল টু পেলাম আমি মাইনাস 12/4 মানে হচ্ছে মাইনাস 3। ইফ যদি bx মাইনাস 3 হয় তাহলে by কত হবে সেটাও মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু by, সো bx by পেয়ে গেলাম, দরকার bz কোথায় পেয়ে যাবো আমি এখান থেকে পেয়ে যাবো, দেখো খুব ইজিলি। জাস্ট এটাকে আমি এই টেনে নিয়ে এখানে চলে এলাম, ঠিক আছে। দেখো তাহলে কি পেলাম এটাকে আমি 20 ইকুয়াল টু 4bz মাইনাস 12bx, 4bz মাইনাস 12bx, 4bz bx এর ভ্যালু কত পেয়েছি আমি এখানে মাইনাস 3, 12 ইন্টু মাইনাস 3 করলে কত পাই আমি এখানে, তো আমরা এখানে কি পেলাম দেখো তাহলে 20 ইকুয়াল টু 12 ইন্টু মাইনাস 12 মাইনাস 3 তাহলে কত হচ্ছে 4bz মাইনাস মাইনাস প্লাস 36, তাহলে কত হচ্ছে তাহলে আমাদের এখানে, সো 4bz ইকুয়াল টু এইটা এদিকে গেল তাহলে কত হচ্ছে 20 মাইনাস 36 মাইনাস 16, সো bz ইকুয়াল টু তাহলে কত পেলাম আমি এখানে bz ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 16/4, সো হচ্ছে মাইনাস 4, সো মাইনাস 4, সো bz ইকুয়াল টু কত পেলাম আমি এখানে মাইনাস 4, সো bz ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। সো আমরা ফাইনাল ভ্যালুটা কি জানি বি এর ভ্যালু বার করতে হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের কম্পোনেন্টগুলো কি ছিল bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ, ঠিক আছে। সো বি ভেক্টরটা আমি এখানে লিখলাম, অ্যান্সার জায়গা নেই বলে, বি ইকুয়াল টু কি জানি bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ, ঠিক আছে। সো bx এর ভ্যালু কি পেয়েছি মাইনাস 3, by এর ভ্যালু কি পেয়েছি মাইনাস 3, bz এর ভ্যালু কি পেলাম মাইনাস 4, তাহলে কত হচ্ছে মাইনাস 3 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ, অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু তোমরা তাহলে এগুলো সলভ করো, ঠিক আছে, এগুলো দেখো, প্র্যাকটিস করো বারবার। সো নেক্সট লেকচারে আমরা একটু টিপিক্যাল কিছু ম্যাথ যেগুলো তোমার জেই নিট এক্সামে আসতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে, যেটা এর থেকে একটু টাফ হবে, কিন্তু তার আগে তোমাদের এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেভাবে করলাম আমরা হোমওয়ার্ক যেগুলো দিয়েছি সেগুলো করবে, নিজে থেকে কিন্তু ট্রাই করার চেষ্টা করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে কিন্তু বলবে, আমার নেক্সট লেকচারে বা নেক্সট কোনো ভিডিও বানিয়ে সেখানে আমরা ডিসকাস করে নেবো, ওকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর রেড বাটনটাকে প্রেস করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও। আর বেল আইকনটা ক্লিক করলে কি হবে, যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আর পড়তে থাকো তাহলে, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকবে মনে করে, হ্যাঁ। আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ।